দক্ষিণ চব্বিশ পরগনার নার্সিংহোম ও ডায়াগনস্টিক পরিষেবার উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে অনুষ্ঠিত হল সাউথ 24 পরগনা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 14তম জেলা বার্ষিক সম্মেলন। ডায়মন্ড হারবারের ডায়মন্ড ভিলেজ রিসর্টে রবিবার অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সম্মেলনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় 200 জন নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার অংশগ্রহণ করেন। জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিধান পারুই, সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর এবং বিশিষ্ট ব্যক্তিত্ব দীপক হালদার। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য পদাধিকারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সম্মেলনে বক্তারা বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, রোগীদের আরও উন্নত পরিষেবা প্রদান, স্বাস্থ্য পরিকাঠামোর বিকাশ এবং নার্সিংহোম পরিচালনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কর্মপরিকল্পনা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাও তুলে ধরা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই 14তম জেলা বার্ষিক সম্মেলন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বার্তা আরও সুদৃঢ় করেছে। বিডিও অফিস থেকে বা লেবার কমিশনের অফিস থেকে নার্সিংহোমে যায়, কতগুলো লেবার আছে তার উপরে টাকা ধার্য করে একটা চিঠি আসে, সকলে উকিলকে দিয়ে বা কাউকে দিয়ে ওটা সেট আপ করে নেয়। সেটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আমাদের একটা গ্রুপ কীভাবে ওটাকে বিনা টাকায় কীভাবে চালানো যায় দেখতে হবে। গত বছরে আমার মনে আছে ভাঙড়ের কিংবা বাসন্তীর কিছু নার্সিংহোম টাকা দিয়ে অ্যাডজাস্ট করছিল। রাজু আছে এখানে? রাজু লেবারের ব্যাপারটা নিয়ে তো এটা কি শুধু টাকা নিয়েই চলবে সারা জীবন? প্রত্যেকে 30,000 40,000 টাকা দিয়ে সেট করে নিচ্ছে। এটা নিয়ে তো কোনো সময় আলোচনা হয় না। এই অফিসারদের কাছে তো আমাদের যেতে হবে। মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বাস্তব রূপ দিতে যাচ্ছেন আমাদের মাধ্যম দিয়ে। যেভাবে আমরা বিগত দিনে স্বাস্থ্যসাথী পরিষেবা দিয়ে এসেছি এবং এখনো দিয়ে চলেছি। আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী পরিষেবাটা আমরা কিভাবে দিয়ে এসেছি। এই পরিষেবা দিতে গিয়ে আমাদের নার্সিংহোমের যে পরিকাঠামোগত আমরা পরিবর্তন নিয়ে এসেছি এবং মানুষের কাছে আমাদের পরিষেবাটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়েছি। যে পরিষেবা হয়তো আমাদের কাছে সম্ভব হয়নি, আমরা সেই রোগীকে কলকাতায় সাশ্রয়ী কার্ডের মাধ্যমে হয় সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি।